নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে প্রাপ্তি অ্যান্ড শক্তি ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি অষ্টম শ্রেণী কোষেদিকে 11 অর্থাৎ 17 অধ্যায়টা করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো 13টা বলেছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। ওই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসেব করে লিখি। প্রথমেই বলি, এই অঙ্কটা শুরু করার আগে আমি ভিডিও অন করিনি, তাই অঙ্কটা করে ফেলেছিলাম। তো দেখো, মুখে বলে দিচ্ছি, এবার ভিডিওটা অন করেছি। দেখো, যদি জলের আয়তন 100 সিসি, জল জমে বরফ হলে আয়তন হবে কত? 100 + 10 110 সিসি। আবার বরফ গলে জল হলে আয়তন হবে কত? 100 সিসি। তাহলে বরফ গলে জল হলে আয়তন আসবে কত? 110 - 100 = 10 সিসি। তাহলে দেখো, বরফের আয়তন আর কি বলেছে, বরফ গলে জল হলে আয়তন শতকরা হ্রাস পাবে। বরফের আয়তন আর আয়তন হ্রাস। দেখো, বরফের আয়তন কত? 110, আয়তন আর 10 সিসি, আর 100 কে কত ধরি? x। এবারে দেখো, বরফের আয়তন কমেছে, তাই আয়তন হ্রাসও কমবে। বরফের আয়তন কমেছে, তাই আয়তন হ্রাস কমবে। এটি সরল সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি এক অপেক্ষা ছোট, অর্থাৎ 100/110 হলো। অতএব x সমান 10 × 100/110। দেখো, এই শূন্য শূন্য কেটে দিলাম, সমান 100/11 সমান 9 × 1 = 11। অতএব আয়তন হ্রাস পাবে সমান 9 × 1 = 11%। 14টা দেখো, উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপল বাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতে, এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণে বাড়বে না কমবে হিসেব করে লিখি। আগে 1200 টাকা খরচ করতো, 3000 টাকা ফসল করতো, তাহলে কত লাভ হতো? 3000 থেকে 1200 বাদ দেবো, তাহলে 3000 - 1200 = 800 টাকা। এখন উচ্চ ফলনশীল ধান চাষ করেছে, তারপরে কি হয়েছে? খরচটাও যেমন বেড়েছে, ফলনটাও বেড়েছে। আগে খরচ হতো 1200 টাকা, এখন 40% বেড়েছে। আবার আগে ফলন পাওয়া যেত 3000 টাকা, এখন 55% বেড়েছে। তাহলে এখন লাভ হয়েছে না লোকসান হয়েছে, সেটা আমি বার করবো। দেখো, আগে খরচ হতো 1200 টাকা, আগে ফলন হতো 3000 টাকা। তাহলে আগে খরচ বাদে লাভ কত হতো বলতো? 3000 টাকা ছিল মাইনাস 1200, কত হলো? 1800 টাকা। এখন খরচ হয় কত পার্সেন্ট? বা 40% বেড়েছে, তার মানে আগে 1200 ছিল গুণ 140/100। এই শূন্য শূন্য কাটলো, এই শূন্য কাটলো, 12 4 48, 12 × 12 = 16, এত টাকা। আর এখন ফলন হয় 3000 গুণ 155/100। এই শূন্য দুটো শূন্য কেটে দিলাম,
3 দিয়ে 3 5 15, 3 5 15 16, 3 একে 3 4, তারপর টাকা 4650 টাকা ফলন পাওয়া যাচ্ছে। তাহলে দেখো এখন খরচ বাদে লাভ কি হয়েছে, আগে 500 টাকা খরচ করে 3000 টাকা ফলন পেতে এত টাকা লাভ হতো, এখন দেখো খরচ হচ্ছে কত 1680, ফলন পাচ্ছি কত 4650, তাহলে খরচ বাদে লাভ কত হবে 4650 বিয়োগ 1680, তাহলে মানে কত হচ্ছে সমান 0 8 × 15, 8 × 15 1, 7 × 16 9, 2970 টাকা এখন লাভ হচ্ছে। তাহলে বলো অধিক ফলনশীল ধান চাষ করায় আগে 1800 টাকা লাভ হতো, এখন হচ্ছে 2970, তাহলে এখন ওই ব্যক্তির লাভ বেশি হচ্ছে না কম হচ্ছে, অবশ্যই বেশি হচ্ছে। তাহলে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধান বীজ ব্যবহার করায় উৎপল বাবুর লাভ বেশি হবে, উৎপল বাবুর লাভ বাড়বে সমান 2970 মাইনাস 1800 টাকা সমান দেখো 0 7 8 × 9 1 1170 টাকা। 15টা দেখো একটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসেব করে লিখুন। ধরো একটা বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ছিল আমি 100 জন ধরেছি, তার মধ্যে 80% ভোট দিয়েছে, তাহলে কতজন ভোট দিল 80 জন ভোট দিল। এবারে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়েছে, অর্থাৎ তিনি মোট ভোট অর্থাৎ এই 100 জনের মধ্যে কত ভোটে পেয়ে নির্বাচিত হয়েছে। তাহলে দেখো ধরি মোট ভোটার সমান 100 জন, ধরি মোট ভোটার সমান 100 জন, তাহলে ভোট দিয়েছেন কত, ভোট দিয়েছেন 100 গুণ 80 100, কেটে গেল 80 জন। মোট ভোট বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট, দেখো মোট ভোট কত, মোট ভোট হচ্ছে 100, বিজয়ী প্রার্থী পেয়েছে কত 65, আর 80-র মধ্যে তাহলে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে। মোট ভোট কমেছে তাই বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট কমবে। ইহা সরল সম্পর্ক যুক্ত, ভগ্নাংশটি 1 অপেক্ষা ছোট, অর্থাৎ 80/100, ঠিক আছে। অতএব x সমান 65 গুণ 80/100, 4 × 80, 5 × 100, 5 × 65 সমান x সমান 52। তাহলে বিজয়ী প্রার্থী মোট ভোটের, এটা হচ্ছে প্রদত্ত ভোটের 52টি ভোট পেয়েছে, তাহলে মোট ভোট ছিল 100, তাহলে মোট ভোটের কত হবে 100-র মধ্যে 52, তার মানে 52% ভোট পেয়েছে। অতএব বিজয়ী প্রার্থী মোট ভোটের 52% পেয়ে নির্বাচিত হয়েছে।
16টা বলেছি এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয় তবে হিসেব করে দেখি কতজন পরীক্ষার্থী 1 নম্বরে উভয় বিষয়ে A+ পেয়েছে, শুধু 2 নম্বরে শুধু বাংলায় A+ পেয়েছে, 3 নম্বরে শুধু অঙ্কে A+ পেয়েছে, 4 নম্বরে উভয় বিষয়ে A+ পায়নি। মোট পরীক্ষার্থী 120 জন। বাংলায় A+ পেয়েছে কতজন? 120 ইন্টু 85/100। এই 0 0 কাটলো, 5 দুগুণে 10, 5 17 85, 2 খাইয়ে 6 দুগুণে 12, 6 17 102 জন। এবারে দেখো অঙ্কে A+ পেয়েছি, A+ পেয়েছি সমান 120 গুণ 70/100, 7/84 জন। আর উভয় বিষয়ে A+ পেয়েছি 120 ইন্টু 65/100, 5 দুগুণে 10, 5 তেরো 65, 2 খাইয়ে 6 দুগুণে 12, 17 78। উভয় বিষয়ে A+ পেয়েছে সমান কত? 78 জন। 2 নম্বরটা দেখো কি বলেছে, শুধু বাংলায় A+ পেয়েছে। দেখো বাংলাতে পেয়েছে 102 জন আর অঙ্কেতে পেয়েছে 84, উভয়টাই মানে এই দুটো বিষয়ে কি পেয়েছে 78 জন। তার মানে দেখো যারা 78 জন যদি বাংলায় অঙ্কে A পেয়ে থাকে, বাকি কজন? দেখো এতে 102 জন, বাংলায় আর অঙ্কে 88 জন, উভয় বিষয়ে 78 জন। তাহলে উভয় বিষয় মানে এই দুই বিষয়তে মোট 78 জন পেয়েছে। ধরো যারা বাংলায় পেয়েছে অঙ্কে A+ পায়নি, আবার কারো বাংলায় পায়নি অঙ্কে পেয়েছে, এভাবে তোমার যদি ধরা হয় তাহলে দেখো এখানে শুধু বাংলায় A+ পেয়েছে কত? 102 জন তো বাংলায় পেয়েছিল, বিয়োগ তার মধ্যে 78 জন অঙ্কে পেয়েছে, তাহলে 78 উভয় বিষয় পেয়েছে, সেটা বাদ দেবো, তাহলে কত হবে? 4 24 জন। তাহলে 24 জন শুধু বাংলায় পেয়েছে, যারা আবার অঙ্কে পায়নি। আর 3 নম্বরটা দেখো, শুধু অঙ্কে A+ পেয়েছে সমান 84 মাইনাস 78 সমান 6 জন। এখানে দেখো শুধু অঙ্কে A+ পেয়েছে তোমার হচ্ছে যে 84 জন অঙ্কে পেয়েছিল, তার মধ্যে 78 জন উভয় বিষয় পেয়েছে, তার মানে 6 জন শুধু অঙ্কে পেয়েছে যারা বাংলায় পায়নি। তাহলে দেখো শুধু বাংলা যুক্ত শুধু অঙ্ক যুক্ত উভয় বিষয়ে A+ পেয়েছে কত? দেখো 24 প্লাস 6 প্লাস 78 জন, কত হলো? 8 6 14 4 18 8 হলো 1 7 একে 8 দিয়ে 10 108 জন। তাহলে উভয় বিষয়ে A+ পায়নি, অতএব 4 নম্বরে দেখো উভয় বিষয়ে A+ পায়নি কতজন? 120 মাইনাস 108 সমান 12 জন। 17 অঙ্কটা বলেছে দেখো আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসেব করে লিখো। ধরো আমিনা বিবি আগে 100 টাকা বেতন পেত,
20% বাড়লো, অর্থাৎ 100 টাকা 20 টাকা বাড়লো, তাহলে বেড়ে কত হলো? 120 টাকা হলো। আবার হঠাৎ করে কোম্পানি তার কি করলো না 20% বেতন কমিয়ে দিল, যে কোনো একটা ভুল কাজ করুক বা যাই করুক 20% কমিয়ে দিল, অর্থাৎ 120 20% মানে কত? 120 20% মানে কত? 12 দুগুণে 24 টাকা কমিয়ে দিল। কত টাকা হচ্ছে? 120 থেকে 24 বাদ দিলে 96। তার মানে এখন 96 টাকা বেতন পাচ্ছে, তাহলে তার বেতনটা আগে ছিল 100, এখন হয়ে গেল 96, তাহলে বেতনটা কত আসবে? পার্সেন্ট। ধরি আমিনা বিবি বেতন ছিল সমান 100 টাকা, 20% বৃদ্ধি পেয়ে বেতন হবে কত বলতো? আগে 100 ছিল ইন্টু 20% বেড়েছে মানে 120 হবে বাই 100 সমান 120 টাকা। এবারে 120 টাকা হলো। আবার দেখো কোনো কারণবশত 20% বেতনটা কোম্পানি কমিয়ে নিচ্ছে, তাহলে দেখো 20% বেতন হ্রাস, 20% হ্রাস পেয়ে 20% হ্রাস পেয়ে বেতন হবে। 20% হ্রাস পাচ্ছে মানে কত? 80। 20% মানে 100 টাকা 20 টাকা কমছে, অর্থাৎ 80 টাকা। তাহলে আমি কি করব? 120 গুণিতক 80 100, এই শুধু শুধু কালে শুধু শুধু 8 বাড়াও 96। দেখো আগে 120 ছিল, এখন 96 হয়ে গেছে না। দেখো আগে 100 টাকা বেতন ছিল, বেড়ে 120 হলো, আবার 120 থেকে কমে 96 টাকা হলো, তাহলে আগে 100 ছিল, এখন বেতন পাচ্ছে 96 টাকা। তার বেতনটা হ্রাস পেল না বাড়লো? তাহলে তার বেতন, অতএব আমিনা বিবি বেতন হ্রাস পাবে 100 মাইনাস 96% সমান 4%। 18 অঙ্কটা কি বলেছে? 18 অঙ্কটা বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসেব করে লিখি। ধরি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য সমান x একক, প্রস্থ সমান y একক, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? xy বর্গ একক। বুঝে গেল? এবারে দৈর্ঘ্যটা 15% বৃদ্ধি পেয়েছে, প্রস্থটা 15% হ্রাস পেয়েছে। 15% বৃদ্ধি করলে দৈর্ঘ্য হবে x ইন্টু 115/100। এবার এটাকে আমি কত দিয়ে কাটবো? 5 দিয়ে কাটবো। 5 23 115, 5 20 100, 23x বাই 20 একক। আর 15% হ্রাস করলে প্রস্থটা কত হবে বলতো? y ইন্টু 15% হ্রাস করছি মানে 85/100, 5 20 100, 5 17 85 সমান 17y বাই 20 একক। তাহলে অতএব আয়তক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে? সমান 23x বাই 20 ইন্টু 17y বাই 20 বর্গ একক। তাহলে দেখো 17 দিয়ে 3 17 51, 5 17 দুগুণে 34 আর 5 39 বাই 400 xy বর্গ একক। তাহলে দেখো এখানে 391/400 মানে কত? একক একটা ছোট প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটা একের থেকে ছোট ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, এটা 1, আর এটা একের থেকে ছোট ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, অতএব ক্ষেত্রফল হ্রাস পেয়েছে সমান xy মাইনাস
391 xy বাই 400 বর্গ একক সমান দিয়ে 400 400 xy মাইনাস 391 xy বর্গ একক, তার মানে কত হচ্ছে 9xy বাই 400 বর্গ একক। পূর্বে ক্ষেত্রফল বর্গ একক আর ক্ষেত্রফল হ্রাস এটাও বর্গ একক। দেখো পূর্বের ক্ষেত্রফল কত ছিল xy, হ্রাস পাচ্ছে কত 9xy বাই 400, তাহলে 100 টি জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো পূর্বের ক্ষেত্রফল আর ক্ষেত্রফল হ্রাস সরল সম্পর্ক যুক্ত। পূর্বের ক্ষেত্রফল ও ক্ষেত্রফল হ্রাস সরল সম্পর্ক যুক্ত। ঠিক আছে, তাহলে কি করব, সমানুপাতটি কত হবে? আমি সমানুপাতটি ধরে করছি। দেখো xy ইনটু 100 সমান 9xy বাই 400 ইনটু জিজ্ঞাসা। এবারে দেখো xy বাই 100 9xy বাই 400 বাই জিজ্ঞাসা চিহ্ন কোনাকুনি গুণ করছি। দেখো xy ইনটু জিজ্ঞাসা চিহ্ন সমান 100 ইনটু 9xy বাই 400। এখানে এই দুটো শূন্য কেটে রাখতে পারো, না পারো। জিজ্ঞাসা চিহ্ন সমান কত 100 গুণ 9xy বাই 400 গুণ xy। তাহলে xy কাটলো, এই দুটো শূন্য কাটলো, তাহলে কত জিজ্ঞাসা চিহ্ন সমান 9/4 সমান 4 দুগুণে 8 দশমিক 4 2 গুণ 1 এর 4। অতএব ক্ষেত্রফল হ্রাস পাবে 2 গুণ 1 এর 4%। 19 কি বলেছে দেখো, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 15 মিটার 10 মিটার এবং 5 মিটার। যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয় তবে চার দেয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসেব করে লিখি। ঘরের দৈর্ঘ্য সমান কত 15 মিটার, প্রস্থ সমান 10 মিটার, উচ্চতা সমান 5 মিটার। অতএব হল ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল। চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? পরিসীমা ইনটু উচ্চতা। পরিসীমা সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ 15 যুক্ত 10 ইনটু উচ্চতা মানে 5 বর্গ মিটার। তাহলে দেখো 5 দুগুণে 10 ইনটু 15 10 25 বর্গ মিটার সমান 250 বর্গ মিটার। এটা আমি পেলাম কিসের ক্ষেত্রফল? হল ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল। এবার দেখো 10% বৃদ্ধি করলে দৈর্ঘ্য সমান কত হবে? 15 ইনটু 110/100 শূন্য শূন্য কাটলো, তাহলে কত হলো? 15 15 165/10 সমান 16.5 মিটার। আবার 10% বৃদ্ধি করলে প্রস্থ কত হবে বলতো? 10 ছিল 110/100 শূন্য কাটলো সমান 11 মিটার। আবার দেখো 10% বৃদ্ধি করলে উচ্চতা হবে কত? 5 ইনটু 110/100 শূন্য কাটলো 5 11 55/10 সমান 5.5 মিটার। অতএব হল ঘরের চার দেওয়ালের
ক্ষেত্রফল কত হবে? পরিসীমা ইন্টু উচ্চতা, পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ 16.5 প্লাস 11 ইন্টু উচ্চতা কত 5.5 বর্গ মিটার। তাহলে দেখো এটা হবে 11 5.5 কে 2 দিয়ে গুণ করলে 11 ইন্টু 16 10 26 27.5 বর্গ মিটার। 11 5 11 55 7 11 2 302 এত বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল কত বেড়েছে? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত? ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সমান 302.5 বিয়োগ 250 সমান 52.5 বর্গ মিটার। পূর্বের ক্ষেত্রফল বর্গ মিটার আর ক্ষেত্রফল বৃদ্ধি সেটাও বর্গ মিটার। তাহলে পূর্বের ক্ষেত্রফল কত ছিল? 250, বৃদ্ধি পেয়েছে কত? 52.5 100 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো পূর্বের ক্ষেত্রফল কমেছে, ক্ষেত্রফল বৃদ্ধিও কমবে। পূর্বে ক্ষেত্রফল কমেছে তাই ক্ষেত্রফল বৃদ্ধি কমবে। ইহা সরল সম্পর্ক যুক্ত। ভগ্নাংশটি এক অপেক্ষা ছোট, অর্থাৎ 100/250। অতএব x সমান 100/250 ইন্টু 52.5। এই একটা শূন্য কাটলো, 5 দিয়ে 5 গুণে 10 5 5 25, 5 দিয়ে এটা কাটলে 5 10.5। তাহলে কত হচ্ছে? x সমান 10 দুগুণে 20 21। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%। কুড়ির অঙ্কটা বলেছি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী 3টে নাম দেয়। বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় কোনটাতে নাম দেয় হিসেব করে লিখি। কোন প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি। মোট শিক্ষার্থী সমান 780 জন। আচ্ছা, 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কতজন? 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কত? 780 গুণিতক 20 100 শূন্য শূন্য কাটলো, 8 দুগুণে 16 আর দুগুণে 14 15 156 জন। 8 দুগুণে 16 4 করলে 114 15। আচ্ছা, 200 মিটার দৌড়ে নাম দিয়েছে কত? 780 গুণ 15%। এই শূন্য শূন্য কাটলো, 5 3 15, 5 দুগুণে 10, 2 খাইয়ে 39 দুগুণে 38, 3 9 27, 3 3 10 11 আর 2 জন। আচ্ছা, লং জাম্পে নাম দিয়েছে কত? লং জাম্পে নাম দিয়েছে 780 গুণ 5 100 না 10 এর 100, 780 গুণ 10 এর 100 শূন্য শূন্য কাটলো, এই শূন্য কাটলো, 78 জন। আর কি বলেছে? 3টিতেই নাম দিয়েছে কত? 3টিতেই নাম দিয়েছে 780 গুণ 5 এর 100। এই শূন্য শূন্য কাটলো, 5 দুগুণে 10, 2 খাইয়ে 39 সমান 39 জন। এবারে দেখো শুধু 100 মিটার নাম দিয়েছে কত? শুধু 100 মিটারে নাম দিয়েছে। উভয় বিষয়
39 জন নাম দিয়েছে, মানে তিনটে বিষয়। তাহলে 156 জন যদি 156 জন যদি 100 মিটার নাম দেয়, তাহলে 39 জন এখান থেকে বাদ দেব। তাহলে কত হচ্ছে? 9 × 10 16 7 1 4 × 117 জন। 117 জন শুধু 100 মিটার নাম দিয়েছে, যারা এই দুটোতে নাম দেয়নি। এবারে শুধু 200 মিটারে নাম দিয়েছে কত? 117 - 39 কতজন হবে? 9 × 10 17 8 হাতে দিলে 1 4 × 11 7 4 11 78 জন। দেখো 117 জনের মধ্যে 78 জন শুধু 200 মিটার নাম দিয়েছে, যারা বাকি এই দুটো খেলায় নাম দেয়নি, বাকি এইটাতে আর ওইগুলোতে নাম দেয়নি। আর শুধু লং জাম্পে নাম দিয়েছে সমান কত? 78 - 39 সমান 39 জন। এবারে দেখো শুধু 100 মিটার শুধু 100 মিটার প্লাস শুধু 200 মিটার প্লাস লং জাম্প প্লাস উভয় এই তিন বিষয় প্লাস তিনটিতে নাম দিয়েছে কত বলো তো? শুধু 100 মিটারে দিয়েছে কতজন? 117 প্লাস শুধু 200 মিটার 78 প্লাস 39 শুধু লং জাম্প প্লাস উভয় বিষয়ে 39 জন। কত হচ্ছে যোগ করলে? 9 9 18 8 26 33 এর 3 হাতে হলো 3 3 6 3 9 9 9 7 16 17 7 হাতে রইল 1 1 273 জন। তাহলে কোনটিতেই নাম দেয়নি কতজন? অতএব কোনটিতে নাম দেয়নি সমান 780 - 273 জন সমান কত? 7 × 3 × 10 7 1 8 × 3 0 560 জন। 507 জন কোন বিষয়ে নাম দেয়নি। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলের প্রথম, যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। নমস্কার।